That's a correct answer. Congratulations for one correct answer. So, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আপনাকে আরেকটা কোশ্চেন করতেছি। আপনি নোয়াখালীর ছেলে, আপনি যদি আমি মনে করি যে গিফটটা পান, আমার কাছে ভালো লাগবে। প্লিজ ভাই একটু ভালোভাবে অ্যানসারটা দিন, হ্যাঁ? ওকে। আচ্ছা, আপনি বলেন তো আমাদের নোয়াখালীর আসসালামু আলাইকুম প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন অপূর্ব। আজকে আমাদের কাছে কিছু গিফট আছে। এগুলো হচ্ছে যারা আমার প্রবাসী ভাইরা তাদের জন্য। সো আজকে আমরা কোশ্চেন করব, যারা তিনটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবে তারা পেয়ে যাবে এই গিফট। আর এই গিফট স্পন্সর করেছে আল রেনিন প্রাইমারি মেডিকেল সেন্টার। সো আমাদের আজকে প্রবাসী বিনোদন আড্ডায় ছিল একটু আগে জিশান শিকদার। ওনাকে আমি তিনটা কোশ্চেন করছি, একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারে নাই। এখন আমি অন্য একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব। যদি উনি তিনটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারে, ওনার জন্য আজকে স্পেশাল গিফট রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রাথমিকভাবে আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনি যে প্রবাস জীবন কাটাচ্ছেন আসলে কেমন লাগছে? অনেক কষ্টের মধ্যে যাচ্তেছি, কিন্তু প্রবাস জীবন কি করব, করতেই হবে ফ্যামিলির জন্য। ফ্যামিলির জন্য প্রবাসী একটা মোমবাতি। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ রাদওয়ান হোসেন। রেদওয়ান হোসেন, নামটা কিন্তু অনেক জোস। আচ্ছা, দেশে বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর? জি। লক্ষ্মীপুরের সাথে নোয়াখালীটা লাগান নাই? নোয়াখালী লক্ষ্মীপুর। হ্যাঁ, আমি একজন নোয়াখালীর ছেলে তো এই জন্য আর কি ভালো লাগে। আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনি আমার একদমই কাছের লোক হয়ে গেছেন। নোয়াখালী সম্পর্কে আপনার জানাশোনা আছে তো? তেমন বেশি না, মোটামুটি। মোটামুটি। আচ্ছা, আপনাকে যদি আমি কয়েকটা কোশ্চেন করি আপনি কি অ্যান্সার দিতে পারেন? মাত্র তিনটা কোশ্চেন করব। চেষ্টা করব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শিওর? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেন তো নোয়াখালী পুরো বাংলাদেশের কাছে কেন বিখ্যাত? ওখানে কৃষি কাজের জন্য আর সুপারির জন্য বিখ্যাত। কৃষিকাজ? নারিকেল সুপারির জন্য বিখ্যাত নোয়াখালী। নারিকেল সুপারি? জি। আপনি কি শিওর? শিওর। That's a correct answer. Congratulations for one correct answer. So, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আপনাকে আরেকটা কোশ্চেন করতেছি। আপনি নোয়াখালীর ছেলে, আপনি যদি আমি মনে করি যে গিফটটা পান, আমার কাছে ভালো লাগবে। প্লিজ ভাই একটু ভালোভাবে অ্যান্সারটা দিন, হ্যাঁ? ওকে। আচ্ছা, আপনি বলেন তো আমাদের নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? নোয়াখালীর পূর্ব নাম কি ছিল? ওটা জানি না। জানেন না? একটু কি সময় দেব নাকি স্কিপ করব? না, স্কিপ করেন। স্কিপ করব? আচ্ছা, উনি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা পারে নাই। আরেকটা কোশ্চেন আপনাকে করতেছি যে আচ্ছা, আপনাদের লক্ষ্মীপুর, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর হয়তো আগে একটা জেলা ছিল, এখন আপনারা ভাগ হয়ে গেছেন। আপনাদের লক্ষ্মীপুর কেন বিখ্যাত? লক্ষ্মীপুর অবশ্যই কৃষি কাজের জন্য বিখ্যাত, আবার ওইখানে নদী, মৎস্যজীবীর জন্য অনেক কিছু মিলে বিখ্যাত। নারকেল সুপারি সবকিছু তো লক্ষ্মীপুরে আছে। নারকেল সুপারি হচ্ছে নোয়াখালী, আপনাদের লক্ষ্মীপুরেও কিন্তু আছে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত মনে পড়ছে না? না। আচ্ছা, এখন এই যে আপনি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, আপনি কি আসলে গিফটটা কি পেতে চান? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ? হ্যাঁ, গিফটের জন্য ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে অবশ্যই পাইতে পারি। মানে আল্লাহ চাইলে? ও মাই গড। আচ্ছা, যাই হোক, আমরা ভাইয়ের হাতে প্রথম একটা পুরস্কার তুলে দিচ্ছি, কারণ উনি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, রাইট? সো সেই ক্ষেত্রে আমি ভাইয়াকে একটা পুরস্কার দিতে যাচ্ছি। আর এই যে আপনার নেন পুরস্কার, এই পুরস্কারটা আমাদের এই আলাইনে আল রেনিন মেডিকেল সেন্টার আপনাদের জন্য, যারা আমাদের প্রবাসী বাইরে রয়েছেন তাদের জন্য। আপনি দেখেন এখানে নামটা রয়েছে আল রেনিন প্রাইমারি মেডিকেল সেন্টার। এটা কোথায়? এই যে কোন জায়গায়? এই পাশে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, না চিনি না তো, এখনো ওইখানে যাই নাই। আচ্ছা, হ্যাঁ, মেডিকেল সেন্টার। আচ্ছা, আপনি গিফটটা শুভকামনা রইল আল রেনিন মেডিকেল সেন্টারের জন্য। আশা করি সবাই ওইখানে যাবেন। আপনার নাম কি? আচ্ছা, আগে আপনি গিফটটা আনবক্সিং করেন। এখানে অনেকে রয়েছেন যে আমাদের এখানে কি রয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এটা ডায়েরি? একটা ডায়েরি। মাশাআল্লাহ। তারপর
একটা কফির গ্লাস। আচ্ছা, আর এটার ভিতরে কি রয়েছে? আমার গোল্ড দেখ না, এটা কি? বল। এটা বল ব্যায়াম করার জন্য। হ্যাঁ, ব্যায়াম করার জন্য। এখন আপনি একটু বিশ্লেষণ করেন, তিনটা দিয়ে আপনি কোন কাজে লাগাবেন? একটা দিয়ে আমি কফি খাবো, হ্যাঁ, আর একটা দিয়ে হাতের ব্যায়াম সারবো প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে। আচ্ছা, আর এখানে আমার কিছু ব্যক্তিগত কাহিনী লিখবো আর কি। রাইট। বুঝলি তো? আচ্ছা, আপনি যে এই গিফটটা পেয়েছেন, আসলে আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। যাই- এটা তো জীবনে একটা ফার্স্ট গিফট। জীবনে ফার্স্ট গিফট। হ্যাঁ, এটাই। আচ্ছা। কখনো এই ধরনের আচ্ছা, এগুলো আমরা এখানে রাখি। হ্যাঁ, রাখেন, ভিতরে রাখেন। এই যে আমাদের আল-রেনিন মেডিকেল সেন্টার আপনাদের জন্য আমার মাধ্যমে পাঠিয়েছে, আসলে ওনাদের উদ্দেশ্যে কি বলতে চান? ওনারা অনেক ভালো উদ্যোগ নিয়েছে। এটা এই কাজের উসিলে ওনাদের একটা পরিচিতি হয়েছে। কিন্তু আল-রেনিন সেন্টারটা আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি না। এখন আপনাদের উসিলায় ওইটা চিনা হয়েছে। এমনকি এখানে যত বাঙালি রয়েছে আলাইনে, ওনারা এটার নাম শুনে তো একটা ক্যামেরার পিছনে অনেক মানুষ রয়েছে, অনেক তারাই মানুষ রয়েছে, তারাও তো চিনা হলো। আচ্ছা, রেনিন সেন্টারটা মনে হয় যে এখানে লাকি প্লাজার পিছনে। হ্যাঁ, লাকি প্লাজার উপরে। আমি আপনাকে আচ্ছা, ওইখানে এইখানে ক্যামেরার পিছনে অনেক মানুষ রয়েছে এবং আপনি এখানে আছেন। আমাদের ভিউয়ার্স যারা আমাদেরকে দেখতেছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল-রেনিন মেডিকেল সেন্টারে আপনারা যখন যাবেন, শুধু বলবেন প্রবাসী ভিশন চ্যানেল থেকে আমরা ভিডিও দেখে এখানে আসছি। শুনে কথাটা শুনে আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনারা কি যাবেন ওখানে? এটাই তো সবাই চাইতেছে। আচ্ছা, যাই হোক, আমরা ওখানে অবশ্যই যাব। আপনার কথা বলবো প্রবাসী ভিশন নাকি? হ্যাঁ, প্রবাসী ভিশন ইউটিউব চ্যানেল। প্রবাসী ভিশন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আপনি যে প্রবাস জীবন কাটাচ্ছেন, আমি আপনাকে একটা কোশ্চেন করে শেষ করব। প্রবাস জীবন যে কাটাচ্ছেন, এই সময়টাতে আপনি পরিবারে কাকে সবচেয়ে বেশি মিস করেন? এই সময় হুম। পরিবারের সবাইকে তো মিস করতেছি, কিন্তু বিশেষ করে নিজের ছোট বাচ্চাটাকে মিস করতেছি। তাই ভাবিকে মিস করেন না? ভাবির চেয়ে বাচ্চাটাকে বেশি মিস করতেছি। ভাবির সাথে তো সবসময় কথা হয়, কিন্তু বাচ্চার সাথে তো এখনো কথা হয় না। ওনার বয়স মাত্র 1 মাস। আচ্ছা, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় ছিলেন, আপনার নামটা জানি কি? মোহাম্মদ রাদওয়ান হোসেন। মোহাম্মদ রেদওয়ান হোসেন। ওনার সাথে আমাদের আজকে প্রবাসী বিনোদন আড্ডা হয়েছে এন্ড উনি ছোট একটা গিফট পেয়েছেন। সব মিলিয়ে কেমন লাগছে আজকের এই বিষয়টা? অনেক ভালো লাগছে, অনেক ভালো। যাই হোক, ভালো থাকবেন আর আপনার প্রবাস জীবন সুন্দর এবং সুস্থভাবে কাটুক সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।